আমরা সবাই অনুরোধ করব যে আপনারা বাম পাশে যতটুকু পারেন চলে যাবেন, এদিকেও কিছু জায়গা খালি আছে, অন্যদেরকে এখানে দাঁড়ানোর সুযোগ দিবেন। আর যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমরা দেখতেছি যে অনেক ধর্মপ্রাণ মুসলমান এখানে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা নেই। আমরা এই জন্য গভীরভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا নবী প্রেমিকরা জেগে উঠেছে। বাংলার জমিন থেকে ইনশাআল্লাহ নাস্তিক মূর্তে যারা পালিয়ে যেতে বাধ্য হবে। আজকে এই বিশাল প্রতিবাদ সভা সম্মানিত সদরে মুহতারাম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আমার নবী প্রেমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে মাজিদে 21টি আয়াত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করে, গালিগালাজ করে, তাদের পরিণাম সম্পর্কে 21টি আয়াত এসেছে। আমি আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ লানত করেন, অভিশপ্ত করেন এবং দুনিয়া এবং ওয়া'আদা লাহুম আযাবান মুহিনা, এবং আল্লাহ তাআলা তাদের জন্য অবমাননাকর শাস্তি রেখে দিয়েছেন। হাফিজ ইবনে তাইমিয়া আস-সারিমুল মাসলুল নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন এই আয়াতের তাফসীরে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, রাসূলের শানে কটূক্তি করে, তারা হলো সর্বসম্মতিক্রমে উলামায়ে কেরামের মতে কাফের। ঠিক। আমি একটি হাদিস ছোট বলে বলতেছি। মুসনাদে আবু ইয়ালা ফাতহুল বারি শারহুল লিল বুখারী 13 নম্বর ভলিউম 264 নম্বর পৃষ্ঠা, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী সেই হাদিস এনেছেন। হাদিসটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি মদিনার সুবিসাধক ছিল। সে আল্লাহওয়ালা ভাবে চলতো। সাহাবায়ে কেরাম তার কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, উনি এক ব্যক্তি বড় ভালো লোক, তার প্রশংসা করলেন। রাসূলুল্লাহ তাকে চিনেন না। ঘটনা ক্রমে একদিন সে আল্লাহ রাসূলের সামনে আসতে শুরু করলো। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে একজনের প্রশংসা করেছিলাম উনি হলো ওই ব্যক্তি। রাসূলুল্লাহ দূর থেকে তার দিকে তাকালেন এবং তাকিয়ে বললেন যে আমি ওর চেহারার মধ্যে শয়তানের রং দেখতেছি। এরপরে উনি আল্লাহ রাসূলের কাছে আসলো, আসিয়া সালাম করলো। রাসূলুল্লাহ বললেন, একটা কথা বলো, এই কথাটা কি সত্য যে এই মুহূর্তে তোমার অন্তরের মধ্যে এই কথা কি এসেছে যে তুমি আমি এবং সবার চেয়ে উত্তম? সে বলল হ্যাঁ। পরে মসজিদে নববীতে চলে গেল। বন্ধু, রাসূলুল্লাহ বললেন, কে আছে তাকে হত্যা করবে? আবু বকর সিদ্দিক বললেন, তরবারি নিয়ে আমি তাকে হত্যা করব। মসজিদে নববীতে উনি গেলেন তাকে হত্যা করার জন্য। গিয়া দেখলেন সে নামাজ পড়তেছে, চলে আসলেন যে নামাজি একভাবে হত্যা করি। এরপরে আল্লাহ রাসূল বলেন, কে আছে তাকে হত্যা করবে? উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন, গিয়া দেখলেন সে সিজদার মধ্যে আছে। উনি চলে আসলেন যে সিজদার মধ্যে আছে, ওকে আমি কিভাবে হত্যা করি? এরপরে আল্লাহ রাসূল আবার বললেন যে কে আছে তাকে হত্যা করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তাকে হত্যা করব। রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ তুমি হত্যা করতে পারবে, তবে শর্ত হলো তুমি গিয়ে যদি তাকে পাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে গেলেন, গিয়া দেখলেন সে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, যদি ওকে হত্যা করা হতো তাকে আমার উম্মতের মধ্যে কোনো ফিতনা হতো না। এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে নবী সে ব্যক্তি কি বলেছিল, কি তার অন্তরের মধ্যে এনেছিল যে রাসূল থেকে হে উত্তম, সে তো গালি দেয় নাই। আল্লাহ রাসূল বলেছেন তাকে হত্যা করো। এবং যে গালি দেয় তার শাস্তি কি, তার সর্বশক্তি সম্মতি করবে উলামায়ে কেরামের মতামত। ইসলামিক রায় কি? যে নবীকে গালি দেয়, নবীর বিরুদ্ধে কুচ্চারণা করে, সে হইল কাফের। ফতোয়া এক মিনিট। আল্লামা ইবনে আব্দিন ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ করেন, ফামান সাব্বান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আহাদান মিনাল আম্বিয়া ফাইন্নাহু ইউকাফফারু ওয়া ইয়াজিবু কাতলুহু ওয়া লা তুকবালু তাওবাতুহু। যে আল্লাহর নবীকে গালি দেয় অথবা যে কোনো একজন নবীকে গালি দেয় সে কাফের, তাকে হত্যা করা ওয়াজিব। সে কাফের। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ।
বিচার চাই করতে হবে। ইসলামী আইনে কি বলে? ফতোয়া ফাতহুল কাদির, ফতোয়া বাজ্জারিয়া, সব কিতাবের মধ্যে ফতোয়া এসেছে যে তাদের শাস্তি হলো একমাত্র কাতল মৃত্যুদণ্ড। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, যেহেতু বাংলাদেশের মধ্যে মৃত্যুদণ্ড আইন বর্তমানে আছে, সুতরাং আপনি বাংলার মাটিতে ওই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আর যদি তা আপনি না করেন তাহলে আমরা বুঝে নিব এখানে আপনার সাবুত আছে। আর যদি আপনার সাবুত থাকে তাহলে বাংলার জনগণ আগামীতে আপনার বিচার করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।